আর মাত্র কদিন বাদেই বাঙালির অনন্য উৎসব দোল উৎসব। বসন্তের আবহে মেতে উঠবেন মানুষজন, নানান রঙের আবিরে রঙিন হবে চারিদিক। তাই এখন থেকেই বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি। তবে এবারে আসন্ন দোল উৎসব উপলক্ষে অভিনব উদ্যোগ নিল বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা ইউনিট। প্রতি বছরই বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বিশেষভাবে সক্ষম শিশু কিশোর কিংবা তরুণ তরুণীরাও বাকিদের মতন মেতে ওঠেন। যেহেতু বর্তমানে বাজার চলতি আবিরে কেমিক্যালের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়, সেদিকে তাকিয়ে স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে এবছরে ভেষজ আবির তৈরি করছেন তারা। নিজেরা ব্যবহারের পাশাপাশি বাজারেও চাহিদা অনুযায়ী বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, আর সেই অনুসারেই চলছে কাজ। রাত দিন এক করেই তৈরি হচ্ছে ভেষজ আবির। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির ইনচার্জ তথা স্পেশাল এডুকেটর কুহেলি দে এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। নিজে বসে আবির তৈরির কাজে হাত লাগিয়েছেন তিনি জানিয়েছেন, গত 1 মাস ধরে চলছে প্রচেষ্টা। এই আবির তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে গোলাপ, গাঁদার পাপড়ি, বিট, 2 ধরনের গাজর, পালং শাক এবং ধনেপাতা, যার দ্বারা বিভিন্ন ধরনের রং এবং গন্ধযুক্ত আবির তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, বিগত কয়েক বছর ধরে আবির খেলার পর ত্বকের সমস্যা দেখা দিচ্ছে বিশেষভাবে সক্ষম মানুষদের। ফলে সেন্টার থেকে এক প্রকার রং খেলায় নিষেধাজ্ঞা পড়ে যায়। তখনই এই ভেষজ আবির তৈরির চিন্তা ভাবনা সামনে আসে। এতে সফলতাও পান তারা। 1 মাস যাবত আমাদের এখানে আবির তৈরি হচ্ছে নানান রকমের, পুরোপুরি এটা ভেষজ উপায়। কি কি দিয়ে তৈরি হচ্ছে? এটা সম্পূর্ণ ফুলের মধ্যে গোলাপের পাপড়ি আর গাঁদা ফুলের পাপড়ি, আর সবজির মধ্যে বিট আর 2 রকম কালারের গাজর, আর শাকের মধ্যে হচ্ছে পালং শাক আর ধনেপাতা। একটু গন্ধটা বেশি তীব্র হয়, সেই জন্য আমরা বেশিরভাগ পালং শাকটা ইউজ করছি। তারপরে যখন দেখলাম যে এটা মার্কেটে যখন সবার কাজ দিচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না, তখন সেটা আমরা ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে হাইলাইট করি। হাইলাইট করার ফলে জায়গা জায়গা থেকে এখন আমাদের অর্ডার আসছে। আমরা কলকাতা, রায়গঞ্জ তো নিচ্ছেই, বালুরঘাট, এই সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট এবং অনলাইনের মাধ্যমে আমরা এখন আবির প্যাকেট করে পাঠাচ্ছি। ভবিষ্যতে ইচ্ছা আছে সামনের বছর আমরা 2.5 মাস বা 3 মাস আগে থেকে আবির তৈরি করব, কারণ এবার এত চাহিদা আছে। প্রশাসনের থেকেও আমাদের অর্ডার আসছে। ভীষণ আনন্দ, নতুন একটা অ্যাচিভমেন্ট আমাদের। আর বাচ্চারা তো বড়রা, প্রতিবন্ধী ভাই বোনেরা তো ভীষণ খুশি। সায়নী সরকার নামের অপর এক আবির প্রস্তুতকারক জানান, আবির তৈরি করতে প্রথমে কাঁচামালগুলিকে মিক্সি বা হামুলদিস্তায় বাটা হয়। এরপর রস ছেঁকে তাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় পরিপূর্ণ আবির। এতে একদিকে যেমন শরীরের উপকার হবে, অন্যদিকে আবির বাজারজাত করে লাভও হবে। আবির তৈরি করছিলাম গাঁদা ফুল, কাঁচা হলুদ, শাক সবজি, গাজর, বিট, এসব, ধনেপাতা, পালং শাক, এগুলোকে প্রথমে মিক্সিতে পেস্ট করে সেগুলোর রস বের করে তারপরে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে এগুলো আবির তৈরি করছি। আমরা তো এখানে প্রতিবন্ধী ভাই বোনেদের নিয়ে কাজ করি, তো তাদের স্কিন আমাদের নর্মাল মানুষের থেকেও একটু বেশি সেন্সিটিভ হয়। তো বাইরের কেমিক্যাল জাতীয় যে সমস্ত আবির আছে সেগুলো যদি তাদের স্কিনে আমরা ইউজ করি, তো বিভিন্ন ধরনের প্রবলেমস হচ্ছে। সেগুলোর থেকে তারা যাতে একটু মুক্তি পায়, তাই জন্য করেই এটা করা। ইউটিউব দেখেছি এবং বিভিন্ন আরও কারো মানুষের কাছ থেকে শুনেছি কীভাবে করা যেতে পারে, শিখেছি নিজেরা প্রথমে, তারপরে একদম সেরকমই হচ্ছে, কিন্তু সেটার গন্ধ হয়তো কেনা আবিরের থেকে একটু আলাদা। তার মধ্যে আপনারা হলুদের গন্ধ পাবেন, বিভিন্ন ধনেপাতা দিয়ে যেগুলো তৈরি সেগুলোর গন্ধও পাবেন। ও তো ভালো, হয়তো বাজারে যেরকম গন্ধ থাকে সেরকম গন্ধ নেই, কিন্তু যেগুলো দিয়ে তৈরি সেগুলোর প্রপার গন্ধটাই আছে। প্রথমে শুরু করেছিলাম নিজেদের জন্যই, কিন্তু তার পাশাপাশি যখন বাইরের মানুষ জানতে পারছে, বাইরের থেকে মানুষ চাইছেন, তো তাদের জন্যও আমরা এখন বানাচ্ছি। আবির প্রস্তুতির কাজ দেখে উৎফুল্ল শিশুরাও। এই আবিরের গুণাগুণ যে বাজার চলতি আবিরের তুলনায় অনেক উপকারী, তা জানালো খুদেরাও। আবির বানাচ্ছিলাম, বাজারেগুলো ভালো না, ওগুলোতে রোগ হয়, সবার চোখে মুখে ঢোকে আর চোখ লাল হয়ে যায়। এগুলো বানিয়ে দিয়ে খেলবো, গাঁদা ফুল দিয়ে, হলুদ দিয়ে, শাকসবজি দিয়ে, 5টার মতো হয়েছে। RCTV সংবাদ, রায়গঞ্জ।